এই মৌলবিটা কিছুই জানে না, খালি মেয়েদের ক্ষিপ্তে বলে দেয় নাই কেন বলছে তুমি জানো না? মেয়েরা বলে বিয়ের দিন ঠিক করতে গেলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। আমরা তোবা তোবা তোবা, এবার স্পিরিট নাইবে, হাই স্পিরিট হাফে জানতে পারলি না, 1 ঘন্টায় শেষ, 40 মিনিটে শেষ এক পারা। আল্লাহ আলহামদুলিল্লাহ মালিক ফেরেশতারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায়। ভাই একটা একটা করে বলবো, ভয়ের কোনো চিন্তা নেই। যাদের মনে মনে হচ্ছে টাউনে বাস করে ইসলাম মিটে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে, যাদের মনে হচ্ছে কোরআন মিটে যাবে, যাদের মনে হচ্ছে উলামা মিটে যাবে, তারা কান খুলে শুনেলেন। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, গোটা পৃথিবী বেঈমান কাফের শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়ালান তাজিদ সুন্নাতিল্লাহি তাবদীলা। হে আমার নবী, পৃথিবীর সব শক্তি একদিকে দাঁড়িয়ে যায়, আমার কোরআনে একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। যারা মনে মনে করছে কোরআনকে মিটিয়ে দেব, তারা কান খুলে শোনো, কিয়ামতের পূর্বে কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত, সেটা হচ্ছে যেদিনে পশ্চিম দিকে সূর্য উঠবে, আল্লাহ আমালিয়াতের দরজা বন্ধ করবেন, মানুষের আর কোনো আমল আল্লাহর বারগাহে কবুল হবে না। সেদিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাড়িতে, আপনার মসজিদে, আপনার মাদ্রাসায় যে কোরআনগুলো আছে, এই কোরআনের আয়াতগুলো আল্লাহ তুলে নেবেন, আর এই কাগজগুলো সাদা হয়ে যাবে। কোরআনটা খালি এক জায়গায় টিকে থাকবে, সেটা হচ্ছে হাফিজে কোরআনদের সিনের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের হাফেজ সাহেব বসে আছেন, ইনাকে যদি এক্ষুনি মাইকটা ধরিয়ে দেওয়া হয়, আপনি পুরো কোরআনটা শুনান, ইনি আলহামদু থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস 4 ঘন্টা লাগবে, 5 ঘন্টা লাগবে, পুরো কোরআন আল্লাহ গেঁথে দিয়েছেন হাফিজে কোরআনদের সিনের মধ্যে। এর থেকে বড় আল্লাহর আর কি শক্তি দেখতে চান আপনারা? শুধু তাই নয়, আজকে একটা একটা করে প্রুফ দিয়ে যাব বেঈমান কাফের কিভাবে আপনার উপরে চক্র চালাচ্ছে, আর ওই চক্র বিয়ে মুসলমান কি করে ফাঁসছে। একটা একটা করে প্রুফ দেব, শোনো। আল্লামা ইকবাল লিখেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কে চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো, অন্য কেউ ধরাই না। পৃথিবীতে এই যুগটায় যতগুলো ইসলামের দুশ্মন পয়দা হয়েছে, কোরআনের দুশ্মন পয়দা হয়েছে, সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে, সব মুসলমান ঘরে। যদি বলেন কেমন করে, আমি প্রমাণ দিয়ে যাচ্ছি। তসলিমা নাসরিন কাদের ঘরের মেয়ে? হিন্দুদের না মুসলিমদের? তাড়াতাড়ি বলুন। মুসলিমদের মেয়ে। সে আমার নবীজির দুশ্মন না দুশ্মন নয় বাবা? দুশ্মন, নবীজির দুশ্মন। কোরআনের উপরে কলম টেনেছে, আল্লাহর দ্বীনের উপরে কলম টানতে চেয়েছে। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরের ছেলে, নবীজির জীবন আদর্শে দাগ টেনেছে। শুধু তাই নয়, যতগুলো এরকম নিবেন, ওয়াসিম রিজভী কোরআনের 26টা আয়াতের উপরে কেস করেছিল সুপ্রিম কোর্টে, যদিও খারিজ করেছে। সে মুসলমান ঘরের ছেলে, কোনো হিন্দু ঘরের ছেলে নয়। এরা সব মুসলিম ঘরে জন্ম নিয়েছে। আপনাকে বর্তমান টাউনে প্রমাণ দেব, মুসলমান ঘরের ছেলে আল্লাহ মানে না। বর্তমান টাউনে এমনও ডাক্তার আছে, অমুসলিম মেয়েকে বিয়ে করে সে হারামখোর, নিজে অমুসলিম হয়েছে, সালাম কালাম দেয় না, নামাজ পড়ে না, আল্লাহকে বিশ্বাস রাখেনি। তাদেরকে যারা মুসলমান ভাববে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আমার ভাই, আমি কেউ কি ভয় করি না, আল্লাহর কসম। তুমি যদি নিজেকে মুসলমান বলে পরিচয় দাও, আমাদের সমাজের লোক জানে গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়, গরুর গোশত খেলে মুসলমান হয়। যদি এটা সত্য হয়, ভেরিখানা হোটেলে গিয়ে একবার বসে সারাদিন দেখবে কজনের টিফিন লাগে। আমি আর নাম করব না, আপনারা ভালো জানেন কজনের টিফিন লাগে আর কজন খায়। এটা আমার ভালো করে জানা আছে, আর আপনারাও জানেন টাউনের লোক। ভেরিখানা হোটেলে কাদের টিফিন গুলো লাগে, কিমা ভরে দিবে, কাবাব ভরে দিবে, ভুনা ভরে দিবে, চাপ ভরে দিবে, আর পার্সাল হয়ে চলে যায়। আর নিজের অফিসের ভেতরে কে খায় ওটা আমি বলবো না, টাউনের লোক জানে।
তো যারা গরুর গোশ খাচ্ছে অমুসলিম ভাইরা, তারা কি হবে? মুমিন হয়ে যাবে? কে বলল? গরুর মাংসটা আপনার জন্য আল্লাহ হালাল করেছে। যদি আপনার রুচি না থাকে কিংবা ডাক্তারে যদি নিষেধ করে এটা খেলে তোমার শরীরে ক্ষতি হবে, সেটা খাওয়া চলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটাই তোমার ক্ষতি সেটাই তুমি খেও না, রুচির ওপরে খাও। আমাদের দেশের লোক, আমি গুজরাটে পড়ার সময় পাঁঠার মাংস খেয়েছি। আপনারা খেয়েছেন পাঁঠার মাংস? মুসলমান বলে পাঁঠার মাংস খাই না। আমি কালকে বলেছি তো, বলছে হুজুর পাঁঠার মাংস খাওয়া যায়। আমি বলি তুমি ওই জন্যে এই অবস্থা তোমার। কে বলল পাঁঠার মাংস খাওয়া যায় না? অবশ্যই খাওয়া যাবে, খুবই ভালো। আপনার রুচি, গন্ধ করে বলে বাঙালিরা খাই না, অনেক মুসলমান খাই না। যদি আপনার রুচি হয় কোনো অসুবিধা নেই, হালাল হতে হবে। আমার ভাই শুনেলেন, এই সমাজকে নষ্ট করার এক শ্রেণী কোরআনে কিন্তু শিক্ষার বুনিয়াদ আল্লাহ কোরআন থেকে রেখেছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনে প্রথম দুনিয়ার বুকে যে আয়াতটা অবতীর্ণ হয়েছে সেই আয়াতটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো। নবীজিকে আল্লাহ শিক্ষা দিলেন, আল্লামা বিল কলম, আমি কলমের সাহায্যে হে নবী শিক্ষা দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি একটা এমএ পাস ছেলেকে দাঁড় করান, কলমের আবিষ্কারককে, সে তখন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে কোনো এক বৈজ্ঞানিকের নাম বলবে, ঠিক কি না? আল্লাহর কসম, কলমের যদি আবিষ্কার কেউ করে থাকেন, আমার নবীজিকে দিয়ে আমার আল্লাহ কলমের সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষার বুনিয়াদ রেখেছেন। শুনেলেন, শিক্ষার বুনিয়াদ মানে কিসের শিক্ষা? আপনি যে কোনো শিক্ষা অর্জন করবেন, আপনার ছেলে ডাক্তার হোক, আপনার ছেলে প্রফেসর হোক, আপনার ছেলে মাস্টার হোক, আপনার ছেলে জজ হোক, আপনার ছেলে অফিসার হোক, কিন্তু আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, শিক্ষিতরা ভালো করে শুনবেন, যদি তার মধ্যে দিন না থাকে, আমার আল্লাহর কাছে একটা জীবজন্তু জানোয়ারের থেকেও খারাপ, একটা প্রাণীর থেকেও খারাপ যদি তার মধ্যে দিন না থাকে। কোনো বাপের বেটা শিক্ষিত যদি থাকেন, স্টেজে আসুন, আমার সঙ্গে চ্যালেঞ্জ নেবেন। তোমাকে হয় বলতে হবে আমি মুসলমান নয়, তা না হলে তোমাকে বলতে হবে আমি যদি মুমিন হয় তাহলে আমার মধ্যে দিন থাকা জরুরি। আল্লাহর উপরে বিশ্বাস, রসুলের উপরে বিশ্বাস। ওই জন্যে মাথা ঠুকাটা ইসলামের জন্য শর্ত নয়, মুমিনদের জন্যে মাথা ঠুকাটা শর্ত নয়। মাথা তো পৃথিবীর নাস্তিক ছাড়া সবাই ঠুকে, ঠুকে না? ঠুকে না? সবাই ঠুকে। কেউ গাছের নিচে, কেউ ঠাকুরের কাছে, কেউ আগুনের কাছে, কেউ পানির কাছে, কেউ কবরের কাছে, কেউ পূব দিকে, কেউ পশ্চিম দিকে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ সূর্যের কাছে। যে যেখানে পারে মাথা ঠুকে। নাস্তিক ছাড়া সবাই মাথা ঠুকে। এই সবাই মাথা ঠুকে চারিদিকে বলে আমার আল্লাহ কিন্তু শর্ত রাখলেন কোরআনে। শর্তটা শুনেলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। প্রকৃত ঈমান হচ্ছে মান আমানা বিল্লাহ, এক নম্বরই আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, আর আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নাবিয়্যিন, এবং যতগুলো নবী পয়গম্বর আছে সকলের প্রতি ঈমান আনার নাম হচ্ছে ঈমান। সকলে জোরে বলুন মানবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এই কথাগুলোর উপরে বিশ্বাস যারা আনবে, আমল করবে, তারাই হচ্ছে একমাত্র ঈমানদার। যদি এগুলোর মধ্যে নবীর উপরে বিশ্বাস না থাকে, রসুলের উপরে বিশ্বাস না থাকে, সে কখনো মুমিন হতে পারে না, ঈমানদার হতে পারে না। ওই জন্যে খাওয়া দাওয়া আপনি হালাল খান। আপনাকে বলে দিই, বর্ধমান টাউনে আল্লাহর রহমতে কম বেশি আমাদের প্রত্যেকটা মসজিদে দাওয়াতের মেহনত চলে, চলে না? চলে না? চলে। তাহলে এরপর বলি, যদি প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা মসজিদে দাওয়াতের মেহনত চলে, ঈদের দিনে ওই হারামখোরগুলো কোথা থেকে জন্ম নেয় যারা ডিজে বক্স বাজায়? কথাটা বুঝতে পারেননি? আমাকে আর জীবনে দাওয়াত দিবেন না, তাও ঠিক আছে, আমি হকটা বলে যাব, মানবেন মানবেন, নাহলে আপনি আল্লাহর কাছে জবাব দেবেন। আমার ভাই,
আমাদের মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে। কোরআনে আছে ওই মৌলবিরা ফেরে পড়বে যারা মানুষের কাছে হককে লুকিয়ে দেয় আর না হককে বাড়িয়ে দেয়। সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম। হে আমার নবী বলো, যারা আমার আয়াতকে লুকিয়ে দেয় নিজেদের পেট চালাবার জন্য, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া সেই মৌলবীরা আর কিছু ভরে না। তাদেরকে কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করব। ওই ধরনের কিছু মৌলবী যারা পেট চালাবার জন্য মানুষের সামনে না হককে বাড়িয়ে দেয়, হক কথা বলে না, তাদের গিরেবানটা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমার মতো 100টা মৌলবী ধরা পড়বে, রেহাই পাবে না। হক বলে যাব, মানবেন না মানবেন আপনি আপনার আল্লাহর কাছে জবাব দেবেন, আমি আমার জবাব আল্লাহর কাছে দেব। আমাদের দেশের লোক নামাজ পড়ে না কেন জানেন? আমার আগের বক্তা বলছিলেন ভাইজান, নামাজ কেন পড়ে না? হাত তুলেন কে কে নামাজ পড়বে। আমি হাত তুলতে বলবো না কেউ কি, কিন্তু শুনে যান, নামাজ পড়ে না, রোজা রাখে না, সেটার জন্য দায়ী হচ্ছে আমাদের মতো মৌলবীরা। কিছু হুজুর শুনেলেন কারা? তাদের মধ্যে ভণ্ডামি আছে। আমাকে ধরলেন, আমি ইয়াসিনী একজন ভণ্ড, আমাকে দাওয়াত দিলে কেষ্টপুরে কোনো লোক, আমার বাপ মারা গেছে, কি করতে হবে? কি করে মরেছে বাপ? বলে হুজুর ও বিগ বাজারের কাছে 3 বোতল মদ খেয়ে মারা গেছে, কি করব বাপ? বলে মিলাদ পড়িয়ে জান্নাতে দিতে হবে। কথাটা বুঝতে পারেন? আচ্ছা আপনারা কেষ্টপুরের মানুষ বলুন, যদি 3 বোতল মদ খেয়ে মারা যায়, সারা জীবন যদি মদের ভাঁটিতে কাটিয়ে দেয়, তার লেগে দোয়াটা আল্লাহর কাছে কেমন করে করবো আপনারা শিখান। কি বলবো আল্লাহকে? আল্লাহ আমাকে হায়ার করে এনেছে, দেশি মুরগি দিয়ে ভাত দিবে, মোটামুটি 5,000 টাকা দিবে, এর বাপকে তাহলে জান্নাতে দিতেই হবে। তো আগে হুজুরকে ফাটাবে না ফাটাবেন? ফেরেশতারা বলে এই মালটাকে আগে মার। যে বলছে বিনা দিনদারিতে, বিনা তাকওয়ায়, বিনা পরেজগারিতে সারা জীবন পৃথিবীর যতগুলো মৌলবী আছে, যতগুলো হুজুর আছে, সবাইকে যদি এক কাছে করে বলেন যে দোয়া করুন, আমরা কখনো বলবো না আল্লাহ মাতালটাকে জান্নাতে দাও। আমরা একটাই কথা বলবো, আল্লাহ মুমিনিন মুমিনা, মুসলিমিন মুসলিমা। আল্লাহ মানুষটা নামাজি ছিল, দিনদার ছিল, তাকে তুমি জান্নাতে দাও। আপনাকে বলে দিই, আমি নাম করব না পাড়াটা, বর্ধমান টাউনের কথা, তিনি আমার গলসি থানার কোনো এক স্কুলের হেডমাস্টার ছিলেন, মুসলিমদের। তখন আমি খাগড়াগড়ে, তো সে তার বাড়িতে কোরআন খানি হচ্ছে, ছেলে গেছে, মৌলানা সাহেব ছেলে পাঠিয়েছে, তো আমাকে বললে ইয়াসিন দোয়ার সময় চলে যেও। সে বললে, আমাকে বললে আমি আপনার এলাকায় থাকি, হুজুর আপনি যাবেন দোয়া করতে। এমন যাব, আমি দোয়া করতে গেলাম, কোন পাড়ায় বলবো না, হেডমাস্টারের বাড়ি। আমি বললাম কার নামে দোয়া হবে গো? বলছে তার নাম হচ্ছে টনি। আমি বলি আল্লাহ ভালো নাম নাই, টনি। বলছে না না, ওই বিড়ালটার নাম আমি টনি রেখেলাম। আমি বিড়াল কি বে? বলছে বিড়ালের নামে কোরআন খানি আর দোয়া। আমি বলি তুমি কোন স্কুলে চাকরি করো? বলছে অমুক। আমরা নামাজ পড়ো? বলছে না হুজুর নামাজ পড়ি না, কিন্তু বিড়ালের সেবা করে। আমি জুতো খাবি তু কবরে? মৌলবীকে জিজ্ঞেস করলি না বিড়ালের নামে পড়া যাবে কি না? আমার ভাই শুনেলেন, যারা নিষ্পাপ হয় আমাদের সমাজে, একটা যদি কোলের বাচ্চা মারা যায় তার লেগেও সমাজের লোক মিলাদ করে, করে না করে না? তার লেগে মিলাদ করা লাগবে না। যে মাসুম ছেলেটা মারা যায় সে জান্নাতের বাগিচায় থাকবে আল্লাহর কাছে, তার লেগে করা লাগবে না, তুই নিজের লেগে কিছু কর। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? একটা মাসুম ছেলে মারা গেলে সে জান্নাতি। মায়ের পেটে মারা যাক, জন্ম নিয়ে মারা যাক, 3 মাসে মারা যাক, 3 বৎসরে মারা যাক, ছেলেটা মাসুম এবং জান্নাতি। আরো একটা কথা শুনে যান, এখানে হয়তো অনেক অমুসলিম ভাই, আমার হিন্দু ভাই অনেকজন আছেন, আমার হিন্দু ভাইরা অনেকে আছেন, তারা শুনছেন, তারা শুনে যান ইসলাম কত সুন্দর। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ছেলেটা হিন্দু বাড়িতে জন্মলে আর অবৈধভাবে জন্মলে, আর দলিত বাড়িতে, আদিবাসী বাড়িতে, খ্রিস্টান ইহুদি বাড়িতে যখনই সে জন্ম নেয়, সে মুসলমান হয়ে আল্লাহর কাছ থেকে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে যদি কোনো অমুসলিম ঘরের একটা মাসুম ছেলে মারা যায়, সেও জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো একটা মেয়ে
অবৈধ কাজ করেছে, পরকিয়া করেছে, পেটে বাচ্চা এসছে, সেই বাচ্চাটাকে নষ্ট করে যদি মেরে দেয় সেই বাচ্চাটাও জান্নাতি। অবৈধ বাচ্চাকে যদি ফেলে দেয় ডাস্টবিনে মরে যায় সেই বাচ্চাটাও জান্নাতি। সেই অবৈধ বাচ্চাটার যে পাপ, সেই পাপের দায়ী হবে মা বাপ, ছেলেটা কিন্তু পাপী নয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি বুঝাতে পেরেছি? খুব খোলা বাংলায় কথা বলছি, আমি গুদা বাংলায় কথা বলি। ওই জন্য ভালো করে বুঝবেন একটা একটা করে। যাদের মনে হবে আমি বুঝতে পারলাম না, এতগুলো মিডিয়া আছে, সকালবেলায় কালকে 2 দিন পরে এই জলসাটাই আবার দেখতে পাবেন। কেষ্টপুরের মাটিতে জলসা করেছি, ইউটিউবে খুঁজে পাবেন, ফেসবুকে পাবেন, বার করে আবার রিপিট করবেন। আমাকে গালি দেওয়ার আগে জলসাটা রিপিট করবেন, তারপরে গালি দেবেন। বড় কষ্ট লাগে কি জানেন? এখনই যদি আমি সুদখোরের বিরুদ্ধে বলি, সকালবেলায় সুদখোররা বলবে একদম বাজে মৌলবি এনে দিবে। ঠিক বলছি না ভুল বলছি? যদি চোরের জন্য বলি, চোররা বলবে ও ভালো মৌলবি নয়। যদি গাঁজাখোরের লেগে বলি, গাঁজাখোররা বলবে ভালো মৌলবি নয়। এটাই হচ্ছে কষ্টের। আমাদের সমাজ বলে দিই কতটা খারাপ। আজকে জানেন, যদি কেষ্টপুরের মানুষকে জিজ্ঞেস করা হয় তোমাদের মসজিদে কি একটা মাতালকে ঢুকতে দিবে, বলে তাই ঢুই। মাতাল কখনো মসজিদে ঢুকতে পাবে না। যদি বলা হয় তোমাদের মসজিদে গাঁজাখোরকে ঢুকতে দিবে, কি করে ঢুকতে পাবে? কিন্তু বড় কষ্ট লাগে, আমাদের দেশে সুদখোররা ফাঁস কাতারে নামাজ পড়তে পায়। ঠিক বলছি না ভুল বলছি? আতর দিয়ে জুম্মার দিনে ফাঁস কাতারে বসে পড়েছে হজরত, বলছে বড় পরেশগারবে ঢাকাটা খুলো, দারুণ নামাজি। কি বুঝলেন? আমার দিকে দেখলে, মৌলবি দিকে দেখলে অনেকজন কি বলে জানিস, বে মৌলবিরা বুঝে নিবে সুদ বলি না, ইন্টারেস্ট বল। ইংরেজি কথা মৌলবিরা বুঝে না। আমরা তো স্কুলে যাইনি, বুকা। আলহামদুলিল্লাহ, এই পানি খেয়ে দেখো তোমাদের কি আগুন লাগিয়ে দিয়ে যায়। এই শুরু করেছি। আমার সঙ্গে সাথ দিতে পারবেন না আপনারা, খানা বাকি আছে। আমি এখনো খানা খাই নাই, কিন্তু লোকে মনে মনে করবে সালা ছাড়ছে না, ও খেয়ে বসে গেছে। জিজ্ঞেস করো, আমি নাস্তাটাও করিনি, পানি খেয়ে চা খেয়ে চেপেছি। এবার তোমাদের আগুন লাগিয়ে দিয়ে নেমে একসাথেই খাবো। আমার ভাই আমাকে কি মনে করেছে? আমি কিন্তু টেস্টের প্লেয়ার নয়, আমি 20-20 মাল। এই মাত্র 34 প্লাস করে 35-এ পা রেখেছি। অত সোজা নয়, আমি 4-6 খেলি। আমার ভাই একটা একটা করে বলবো, সবাই নিজেদিকে নিয়ত করুন, আমরা মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমানের কমি নাই, মুমিনের কমি আছে। মুসলমানের অভাব নেই, মুমিনের কমি আছে। যেমন বলে দিই, আজকে সমাজকে ধ্বংস করার মূল চক্র শিক্ষিতদের ব্রেন দ্বারা চালা হচ্ছে, পরিচালনা করা হচ্ছে। আপনি সকালবেলায় উঠে বর্ধমান টাউনে যে দোকানগুলোয় শিক্ষিত লোকরা চা খায়, সেখানে যদি জিজ্ঞেস করেন স্যার বলুন তো আজকে মুসলমান মার খাচ্ছে কেন, মুসলমান অপদস্থ কেন, মুসলমান পদচরিত কেন হচ্ছে, তার একটাই কারণ বলবে মুসলমানের মধ্যে এডুকেশন নেই। ঠিক বলছি না ভুল বলছি? জিজ্ঞেস করুন একটা মাস্টারকে, একটা ডাক্তারকে, একটা প্রফেসরকে। রাগ করবেন না, আমি শিক্ষার বিরুদ্ধে নয়, আমি হচ্ছে ওই গুমরা শিক্ষিতদের বিরুদ্ধে। আমি এডুকেশনের বিরুদ্ধে নয়। যারা এডুকেশন হাসিল করে, যারা দিনের মধ্যে নাই, যাদের মধ্যে মানুষত্ব নেই, আমি হচ্ছি তার বিরুদ্ধে। আমার ভাই একটা কথা মাথায় রাখবেন, সবাই নিয়ত করেলেন, আজকে আমি খাগড়াগড়ের কেষ্টপুরের মাটিতে একটা একটা করে প্রমাণ দিয়ে যাব। টাউনশিপে বাস করে শিক্ষিতরা, টাউনশিপে বাস করে জ্ঞানীরা, ফ্ল্যাটে বাস করে জ্ঞানীরা। বড় কষ্ট লাগে, তারা বলে এই মৌলবীরা কি জানে। শোনো, আজ থেকে 7 বছর আগেকার খবর। আপনার গোলাপবাগে আছে ইউনিভার্সিটি, নাম শুনেননি? আপনারা জানেন না? জানেন না ইউনিভার্সিটি আছে? আমার বাড়ি পুরসায়, আপনাদের এখান থেকে 26 কিলোমিটার দূরে আছি। যদি আমি বর্তমান টাউনের হতাম, ইউনিভার্সিটিতে ঢুকে তার জুবানটা ছিঁড়ে দিতাম। একটা প্রফেসর, এখন তার চাকরি আছে নাকি জানি না, তার নাম হচ্ছে তো ববিকা চুল। যারা ইউনিভার্সিটিতে পড়েছে কিংবা চাকরি করেছে তারা জানে। সেই মেয়েটা আজ থেকে 7 বছর আগে
একটা কনফারেন্সে দাঁড়িয়ে বলেছিল ইউনিভার্সিটিতে, এই মুসলমানদের টুপিধারী মৌলবীরা মুসলমানকে পেচ করিয়েছে। কেন? এই 1400 বছর আগেকার পুরনো কোরআনকে পাল্টি দেওয়া দরকার। জোরে বলুন নাউজুবিল্লাহ। যে সমস্ত শিক্ষিতদের এরকম নিয়ত আছে তাদেরকে বলে যায়, কান খুলে শোনো, তোমার মতো 100টা প্রফেসর লাগবে এই বাপের বেটা মৌলবীর সঙ্গে বসার জন্য। আমার 14 থেকে 15,000 জলসা ইউটিউব আর ফেসবুকে ছুটছে, আমি 1000 বার দাওয়াত দিয়েছি। তোমার এবিপি সুমনকে, অঞ্জনা কসবকে, রুবিকা লিয়াকত আর আপনার যতগুলো হারামখোর আছে তাদেরকে বলেছে একবার বাপের বেটা মৌলবীর সাথে বস। মূর্খকে নিয়ে নয়, কোরআন এত সুন্দর ভাষা ইউজ করেছে। আমাকে যদি কোনো মাস্টার বলে আপনার সঙ্গে ভ্যাস করব কি নিয়ে, তর্ক করব ইসলাম নিয়ে, আমি সর্বপ্রথম জিজ্ঞেস করব তোমার মধ্যে কি কি ইলম আছে বলো। কোরআনের ব্যাখ্যা জানো, হাদিস জানো, হাদিসের সংজ্ঞা জানো, তাকে জিজ্ঞেস করব। যদি বলে হুজুর এগুলো জানি না, আমি বাংলা চুটি বই পড়েছি, তা তাকে বলবো সরে যা। আমাদের দেশের জানেন, আপনি বর্ধমান টাউনে খুঁজে পাবেন আলুবালা, পটলবালা, মূলওয়ালা সবাই ফতোয়া দিচ্ছে না, দেয়নি? চলে যান, ফতোয়া পাবেন। কি বুঝলেন? বড় বাজারে সবজি বিক্রি করছে, বলছে ফতোয়া বলে আবে মৌলবীকে কি জিজ্ঞেস করবি, আমি ফুটিয়ে দেবো। 3 দিন ঘুরে এসে চুটি বই পড়েছে। আরব থেকে ঘুরে আসছে 2 বছর 4 বছর, এসে ইমাম সাহেবকে বলছে আসসালামু আলাইকুম কাইফা হালুকা। ইমাম সাহেব মনে মনে ভাববে আল্লাহ এত আরবি শিখেইছে। মুসল্লিরা বলছে আমাদের ইমাম কিছুই জানে না, এই ছেলেটা অনেক জানে। আরবে যারা মুরগি বিক্রি করে কি ভাষায় কথা বলে? কথা বলে না এরা? আরবি। আরবে যারা পায়খানা পরিষ্কার করে তারা কি ভাষায় কথা বলে? বাংলায় তো, আরবিতে। তো কেউ যদি পায়খানা পরিষ্কার করা মেথড আমাদের দেশে আসে আরবে, সে যদি আরবিতে কথা বলে সে মৌলবি হয়ে গেল? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। লন্ডনে, ভালো করে বুঝবেন, আমি উদাহরণ দিচ্ছি, লন্ডনে যারা পায়খানা পরিষ্কার করে তারা কি ভাষায় কথা বলে? বাংলায় তো, ইংরেজিতে। সে যদি আমাদের দেশে এসে কোনো মাস্টারকে, প্রফেসরকে বলে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার নেম, আর মাস্টার যদি প্রফেসর বলে বে হোয়াটের গ্রামারটা বল, তখন পায়খানা ঘর থেকে 3 দিন বেরুবে না। কেন? সে মাল তো কালচারের মাল, জ্ঞানের মাল নয়, পড়ে জ্ঞান অর্জন করে না। তো যারা আরবিতে কথা বলো, আরব থেকে আরবি শিখে এসছো, স্টেজে এসো, একটা প্রশ্ন করব খালি, 1 লাইন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, 1 লাইন খালি ইজরা করে শুনিয়ে দাও। ইজরাটাই বুঝে না অনেক। মৌলবি তালবিলিম ছাড়া, ইমামরা ছাড়া ইজরাটাই বুঝে না অনেক। বাস্তব বলছি। ওই জন্য শুনে আলেম এবং সাধারণ যারা ফতোয়াবাজি করতে চান সাবধানী। কালকে আমার কাছে প্রশ্ন এসছে যে মাদ্রাসায় ইলম শিক্ষা হয়, ইমান শিক্ষা হয় না। আমি বললাম যে বলেছে সে গুমরাহ, তাকে কলমাটা ভালো করে পড়তে হবে। তার ইমান কমজোর হয়ে গেছে, তাকে ইস্তেগফার করতে হবে 100 বার। যে মাদ্রাসায় ইলম শিক্ষা হয়, ইমান শিক্ষা হয় না, আমার সামনে আয়, ইমান কাকে বলে আগে এটা বুঝো, তবে বলবো। আরে আমার ভাই, তোমার মধ্যে ইলিমের জ্ঞান নেই আর তুমি বলছো ইলিম আর ইমান আলাদা। বড় কষ্ট লাগে। ইমান কাকে বলে, ইলম কাকে বলে? ইলিম না থাকলে দিনকে বাঁচানো সম্ভব নয়। গোটা বর্তমান টাউনের লোক দাওয়াতের মেহনত করে, নামাজের দাওয়াত দিয়ে সবাই নামাজি হয়ে যাবে। আমি কসম খাবো না, কসমের কাছে গিয়ে বলছি, যদি সমাজের বুকে হাফেজ আলেম কারি মুক্তি না থাকে, দিনের হেফাজত করার ক্ষমতা কারণ নাই। যদি বলেন প্রমাণ চাই, আমার মাদ্রাসায় এসো, পুরসায় এসো, তোমাকে সামনে বসিয়ে কিতাব নামিয়ে প্রমাণ দেব। আমি চ্যালেঞ্জ ছুড়লাম, যদি কেউ বাপের বেটা থাকে। বড় কষ্ট লাগে। কালকে 2 নম্বর প্রশ্ন ছিল যে মসজিদের ইমাম থাকতে গেলে তাকে সালচেল্লা লাগাতে হবে। আমি বললাম যে লিখেছে তাইলে শোনো, সালচেল্লা না হলে ইমাম রাখা যাবে না। আমি বলি ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির পূর্বে যে মৌলবীরা ইমামতি করেছে তাদের একজনেরও নামাজ মোটামুটি হয়নি। গুমরাহির কথা লেখো না, এটা হচ্ছে গুমরাহ। উলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, বেঈমান কাফের হাসবে আর তোমার দ্বারা ইসলামের ক্ষতি করবে। বড় কষ্ট লাগে। ওই জন্য আলেমের টাচে থাকো।
আজকে আপনাকে প্রমাণ দিচ্ছি, আমাদের সমাজ আমাদেরকে দুটো কাজে রেখেছেন, এই মৌলবিদিকে দুটো কাজে। কটা কাজে বললাম? দুটো, হলে আর মোলে। হয়েছে কানে আজান দিতে হবে হুজুর, মরেছে জানাজার নামাজটা পড়ি দেন, বলে বাকি সব আমরা বুঝে লুব। ওই বুঝতে গিয়েই তো ঝামেলায় পড়েছো। আমাদেরকে কেউ ফোন করে না সারা বছর, বেটার বিয়ে হচ্ছে, বিটির বিয়ে হচ্ছে, আকিকা হচ্ছে, অমুক হচ্ছে, আমাদেরকে ফোন করে না। ঠিক ফোন করে কুরবানির সময়। কোথায়? হাট থেকে। একটু পা টানা গরু পেয়েছে, আমাকে মুর্শিদাবাদ থেকে ফোন করেছে, বেলডাঙ্গা হাট থেকে। হুজুর ভালো আছে? আমরা ভালো আছি। কোথায়? আমরা মাদ্রাসার ক্লাসে। আচ্ছা একটা মশলা বলুন তো। আমরা কি হয়েছে? বলে একটা গরু না একটু পা টেনে টেনে চলছে, কুরবানি হবে। আমরা হ্যাঁ নিয়ে এলে। ও যেমন পা টেনে টেনে চলছে, তুই পা টেনে টেনে জান্নাতে ঢুকবি। তাকে কি উত্তর দেবো? আমার ভাই কষ্ট লাগে যে তুমি হাটে আর গরু পেলে না, কিন্তু সেটা লয় তো, ওটা 5,000 টাকা দামে কম হচ্ছে, ওই জন্য পা টানা মালটা কিনছে। আর কুরবানি তো আর কুরবানি নাই, রেডিমেড মাল চলছে সব। কালকে কুরবানি, আজকে আমাদের বর্ধমানে আমাদের গলসির খেতুরে হাট থেকে গরু কিনে আনছে। হুজুর কালকে কুরবানি আছে, দিয়ে ঈদের নামাজ পড়ে এসি, ধর সালা, ফেল সালা, চালা সালা, সালাতে কুরবানি শেষ। এই তো কুরবানি। হাসি লয়, আমি খুব মূল্যবান কথা বলে যাচ্ছি, মাথায় রাখবে। তোমার বাপ দাদুকে জিজ্ঞেস করো, হাদিস আর কোরআনকে জিজ্ঞেস করো, তোমরা ত্যাগ করো মহাব্বতের জিনিসকে। আপনার মহাব্বত এসছে ওই প্রাণীর প্রতি, আপনি 6 মাস বাড়িতে পাললে তবে আপনার মহাব্বত আসবে, 1 মাস পাললে তবে ওর প্রতি মহাব্বত জাগবে। আর কুরবানিতে যখন তুমি 6 মাস পশুটাকে পেলে, তার গলায় ছুরি লাগাবে, মালিকের চোখ দিয়ে দরদর করে পানি পড়বে টপ টপ করে। আর ওই কুরবানিটাই আল্লাহর কাছে মকবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, ইসলাম এত সোজা নয়। আমি 2 মাস আগে শুনেলেন হাদিসুন নিসাই সমাজ চলছে। হাদিসুন নিসা মানে জানেন? মেয়েদের হাদিস। কালকে আমার ড্রাইভার যে আছে, যে গাড়ি চালায়, তার ছেলেটা কোনো আত্মীয়র বাড়িতে গিয়েছিল, অনুষ্ঠান ছিল, তো সেইখানে ওর মোবাইলে আমার জলসা ও শুনছে, ডিপিতে আমার ছবি লাগিয়ে রেখে দিয়েছে। তো মেয়েটা দেখে বলছে এই কে হয়? বলছে এই মৌলবিটা কিছুই জানে না, খালি মেয়েদের খিপতে বলে। তা ভালো হলো কমপক্ষে, তবে তো আমি বলবো না। শুনে নেওয়ার পরে মেয়েদের হাদিস। আমি 2 মাস আগে বিয়ে ঠিক করতে গেছি, কি বুঝলেন, আমার এক আত্মীয়। বিয়ের দিন ঠিক করতে গিয়ে আমাদের সমাজে কি আছে, লুচি দাও, মিষ্টি দাও, কি বুঝলেন, বিভিন্ন রকম নাস্তা আমাদের বর্ধমানের লোকদের। তারপরে ফলের নাস্তা, আসরের নামাজের পরে চা নিয়ে এলো, চা দিয়েছে, চানাচুর দিয়েছে, বিস্কুট দিয়েছে, ডিম সিদ্ধ দেয়নি। আমাদের দেশে ডিম সিদ্ধ দেয় না, চায়ের সাথে মেহমানকে ডিম সিদ্ধ দেয়। আমি চিন্তা করলাম, আল্লাহ পয়সা নাই না ভুলে গেছি। আমি বাড়িতে এলাম, আমার গিন্নিকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো ডিম দেয় নাই কেন? বলছে তুমি জানো না, মেয়েরা বলে বিয়ের দিন ঠিক করতে গেলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। আমরা তোবা তোবা তোবা। আচ্ছা আপনারা বলুন, ডিমের মালিক কে? কথা বলে না এরা। যদি ডিমের মালিক আল্লাহ হয়, বিয়ে কি করে ডিম ভাঙাবে? কথাটা বুঝতে পারেননি? বিয়ে ডিম ভাঙাতে পারবে না। আবার অনেক মেয়েদের হাদিস শুনেলেন, বলছে জিলাপি দিতে নাই। বলে কেন? বলে প্যাঁচ লেগে যাবে, জিলাপিতে প্যাঁচ লাগানো থাকে। আমি চিন্তা করলাম, আল্লাহ যদি জিলাপি কিনে যদি বিয়ের দিন থেকে জিলাপি দিলে যদি প্যাঁচ লেগে যায়, তাহলে যে জিলাপি তৈরি করছে তার বিটির তো জীবনে বিয়ে হবে না। যত প্যাঁচ তো তার লেগে আছে, প্যাঁচ মেরিয়ে গেছে, তাহলে তার প্যাঁচ আর ছাড়বে? জীবনে ছাড়বে না। এটা হচ্ছে শিরকি কথা। জিলাপের ওপরে বিশ্বাস, আমার আল্লাহর উপরে বিশ্বাস করো, জিলাপির কোনো ক্ষমতা নেই, এটা মানুষের কুসংস্কার। এই হাদিসগুলো চলে আসার পরে এই মেয়েদের হাদিসে যারা ডুবে গেছে, সেই সমাজ ধ্বংস হয়ে গেল। আজকে আমাদের সমাজে আপনাকে বলে যায়, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। কোরআন শোনাবো আপনাদিকে। এই মেয়েটার ভাষা, কোরআন হচ্ছে পুরনো 1400 বছর আগেকার কিতাব। কোরআনকে মডেলিং করতে হবে। আল্লাহর কসম, কোরআন মডেলিং ছিল, মডেলিং আছে, কিয়ামতের সকাল পর্যন্ত কোরআন মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন তার দলিল দেন, একটা একটা করে প্রুফ দেবো, আপনার চোখ খুলে যাবে। আপনি বর্ধমান টাউনে বাস করছেন, বর্ধমান টাউনের কথা বলছি, কম বেশি
কম বেশি 50 থেকে 60টা, তারও বেশি হবে, আমি কম করে বললাম, মদের দোকান আছে লাইসেন্স দিয়া, ঠিক কি না? কথা বলে না? আছে। যে মোড়ে খুঁজবেন সেই মোড়েই একটা করে মদের দোকান সরকার লাইসেন্স দিয়েছে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে কোরআনে বললেন, তোমাদের জন্য মদ স্পর্শ করা হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যুবকরা মদ পান করে তাদেরকে বলে দিই, মদের দ্বারা তোমার শুধু শারীরিক ক্ষতি নয়, তোমার শারীরিক ক্ষতি, তোমার সামাজিক ক্ষতি, তোমার পারিবারিক ক্ষতি, তোমার অর্থের ক্ষতি। আজকে মুসলমান বলছে পয়সায় বরকত পাই না। কেন পান না? তার কারণগুলো আমি একটা একটা করে বলে দিয়ে যাব। আগে আমি এই চ্যাপ্টারটা শেষ করি। 1 নম্বর, যারা লাইসেন্স দিয়ে মদের দোকান রেখে দিয়েছে, এটাকে বলছো মডেলিং এর যুগ। আর আমার আল্লাহ 1400 বছর আগে বললে, তোমার নিজের ক্ষতি, পরিবারের ক্ষতি, সমাজের ক্ষতি, অর্থের ক্ষতি, তোমরা মদকে স্পর্শ করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, বর্তমানে পতিতালয় আছে না নেই? কথা বলেন না কেন? আছে। হসপিটালের পাশেই আছে, পতিতালয় খুলে রেখেছে, সরকার লাইসেন্স দিয়েছে তাদেরকে। বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, কলকাতা, কৃষ্ণনগর, বহরমপুর, যতগুলো বড় বড় টাউন আছে পশ্চিম বাংলার মাটিতে, সবগুলোতে নয়, ভারতের সব টাউনে সরকার পতিতালয় খুলে রেখে দিয়েছে লাইসেন্স দিয়ে। যেখানে যাও আর নিজেদের যৌবনকে নষ্ট করো। এই মেয়েটাকে, প্রফেসরটাকে বলতে চাই, শোনো বেঈমান, শুনে নাও, তুমি মুসলমান ঘরে জন্ম নিয়ে তুমি বেঈমান। ওই মেয়েটাকে মুসলমান বলা যাবে না, তার জানাজার নামাজ পড়াওটাও পাপ, তার দাপন কাপন করা যাবে না। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, ওই মেয়েটার যে মৌলবি জানাজা পড়াবে সেই মৌলবি পাপী, যদি জেনে জানাজা পড়ায়। জানার পরে যদি জানাজা পড়ায়, ওই মেয়েটার জানাজাও পড়ানো যাবে না, তার দাপন কাপনও করা যাবে না। শরীয়ত বলছে, যেহেতু সে নাস্তিক, কোরআন মানে না, আল্লাহ মানে না, কোরআনকে পরিবর্তনের কথা বলে, তার মধ্যে ঈমান থাকতে পারে না, সে কাফের। ওই মেয়েটাকে বলছি, শোনো, যদি বলো কোরআন কেমন মডেলিং, তোমার সরকার তোমার এমন মডেলিং দিয়েছো যে তোমরা রাস্তায় রাস্তায় পতিতালয় খুলে রেখেছো, যৌবনকে নষ্ট করো, জিনা করো আর বলাৎকার করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে রাস্তার ধারে ব্যভিচার হয় যাতায়াত করো না। 2টো দিলাম। 3 নম্বরে, চলুন মডেলিং এর যুগ তোমরা যেটাকে বলছো। আমি বর্তমান টাউন, কলকাতা টাউন, শুনেলেন শিক্ষিত ভাইয়েরা ভালো করে শুনবেন, আমি শিক্ষার বিরুদ্ধে নয়, আমি শিক্ষিতদের বিরুদ্ধে, যারা নিজের আদর্শ থেকে সরে গেছে, শিক্ষার বিরুদ্ধে নয়। আপনার ছেলেকে শিক্ষা দেন, এডুকেশন দেন, তার সঙ্গে সঙ্গে দিন দিবেন, দিন থেকে মেহরুম করবেন না। চলুন আগে চলুন, আপনাকে প্রমাণ দিই, একটা একটা করে প্রমাণ নিয়ে যান। কলকাতা টাউনে, বর্ধমান টাউনে ডাক্তাররা বাস করে, মাস্টাররা বাস করে, প্রফেসর আছে, যতগুলো পশ্চিম বাংলায় বৃদ্ধ আর বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধ আশ্রম আছে, সেগুলোই চলুন, আপনাকে বার করে দেব। ডাক্তারের মা, প্রফেসরের মা, আইপিএস এর মা, উকিলের মা, জজের মা, প্রফেসরের মা, মাস্টারের মা, হাই স্কুলের মাস্টারের মা, তাদেরকে নিজেদের মা বাবাকে তারা বৃদ্ধ আর বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে। যদি কারো মনে হয় আপনি ভুল বলছেন, সে যদি বাপের বেটা হন, স্টেজে আসুন, আমার গাড়িতে চাপুন, রাতের বেলায় আমার মাদ্রাসার এসি মেহমানখানায় রাখবো, আমার বাড়িতে খানা খাওয়াবো, সকালে কলকাতা নিয়ে যাব, আর আপনাকে প্রমাণ দেবো, প্রমাণ দেবো। খোঁজলেন, যদি বলেন মৌলবি তোমরা কি দিয়েছো, আমরা দিইনি, আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আদর্শ মডেলিং এর যুগ। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনেন আল্লাহর মডেলিংটা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো,
তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছাবে, তোমরা এমন করে খিদমত করবে যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবেন না। মা বাবা খুব বড় জিনিস, শুনেলেন? কেউ যদি মা বাবার সঙ্গে অপব্যবহার করে, কাবা ঘরের ফাঁস কাতারে নামাজ পড়লেও তার নামাজ আল্লাহর বারগাহে কবুল হবে না, সে রিহাই পাবে না ফাঁস কাতারে নামাজ পড়লে। ওই জন্য মা বাবার সঙ্গে সবাই ভালো ব্যবহার করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। ভাই, যে সমস্ত লোক রাস্তার ধারে ভিড় লাগিয়েছেন একটু বন্ধ করুন। আপনার সামনে এসে বসে যান, কেন এখন জামা কাপড়ের অসুবিধা হচ্ছে। ভলেন্টিয়ারদের ঘুরে আসবেন, তারা মুম্বাই বসে যান। যে ঘুরছে ঘুরুক, কি বুঝলেন? জান্নাতে যাচ্ছে, আবার সময় হবে সে ঢুকবে, ডেকে ডেকে জান্নাতে নিয়ে গেলে আর জায়গা হবে না। জায়গা হবে, ওই জন্য যে বসার সে ঠিক বসবে, বাকি ঘুরবার ঘুরবে। যাই হোক আমার ভাইয়েরা, কোরআন বলছে নিজেদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। শুধু নামাজ রোজা ইসলাম নয়, শুধু মাথা ঠুকাটা ইসলাম নয়, 5 ওয়াক্তের নামাজটা ইসলাম নয়। আপনি নামাজি, কিন্তু শুনেলেন আমি কালকে জলসায় বলেছি, আজকে আবার বলে যাচ্ছি, যে যুগটা শুরু হয়েছে 100টা কাগজ থাকে তা নোট করুন। 100টা নামাজির মধ্যে 98 জন জাহান্নামে যাবে। এই যুগের নামাজিরা 100টার মধ্যে 98 জন। আমাদের এই যুগে আমার মায়েরা শুনবেন, 100টা মা নামাজ পড়ে, তাদের মধ্যে 99 জন জাহান্নামে যাবে। যদি বলেন কারণ, একটা একটা করে নোট করুন, তা না হলে কালকে আবার মোবাইলটা খুলে শুনবেন কারণগুলো। আমার বায়ানটা শুনে নেবেন। শুনে নেন, 1 নম্বর, আমরা নামাজও পড়ি, চুরিও করি। সব থেকে বড় চোর ডাকাত কে জানে? পৃথিবীর মধ্যে সব থেকে বড় চোর, সব থেকে বড় ডাকাত হচ্ছে যারা নামাজ চুরি করে। নামাজ চোর। নামাজ চোর বলে দিই, আমার জলসায় আছে পাইকিরি নামাজ, মানে কোনো রকম মাথা ঠুকে নিলেই হচ্ছে, লোকে জানবে যে এই নামাজ পড়েছে। গেল শেষ, নামাজ শেষ। এটার নাম হচ্ছে পাইকিরি নামাজ। নামাজ চোর, এর থেকে বড় ডাকাত পৃথিবীতে কেউ নেই। যারা নামাজের মধ্যে চুরি করে, বড় ডাকাত। এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার একটা কারণ। 2 নম্বর, শুধু খায় নামাজও পড়ে। 3 নম্বর, আপনার ভাইয়ের হক মেরে খায়, নামাজও পড়ে। 4 নম্বর, মা বাবাকে ভাত দেয় না, ফাঁস কাতারে নামাজ পড়ে। 5 নম্বর, সুদ খায়, আপনার স্ত্রীর উপরে অত্যাচার করে, সমাজের উপরে অত্যাচার করে, অথচ তারা নামাজ পড়ে। এরকম হাজারো গুণাবলী আছে। যেমন বলে দিই, বর্ধমান টাউন আল্লাহর রহমতে মুসলমান অ্যাক্টিভ, কিন্তু আপনাকে চ্যালেঞ্জ দিলাম, ক্রিসমাসের দিনে 25শে ডিসেম্বর মুসলমানদের 100টা শিক্ষিতরা, অশিক্ষিতরা নয়, 100টা মুসলমান ছেলে মেয়ে বিগ বাজারে গির্জায় গিয়ে লাইন দিয়েছে, আশীর্বাদ নিবে। জানেন কেন? আমাদের মতো মৌলবীকে ফলো করে না, এরা ফলো করে আমাদের সমাজে। আমি বর্তমান টাউনে বুক ফুলিয়ে বলে যাচ্ছি, আমার জলসা শোনাবে। পোস্টার টাঙানো হয়, ধর্ম যার যার, উৎসব সভা। শুনেননি আপনারা? ইউনিভার্সিটির পাশে দুর্গা উৎসব হয়, মুসলমানরা নিজেদের বৌদিকে বাইকে চাপিয়ে, একবার ঠাকুর দেখে আসি, একবার মেলা দেখে আসি। বলে হুজুররা কিছু জানে না, হুজুররা কিছু জানে না বে মৌলবীরা। কেন? বলে আমরা তো শুধু ঠাকুর দেখতে যাচ্ছি, আমরা পুজো করতে গেছি। খুব ভালো করে শুনবেন, উদাহরণটা শুনে নেন। আপনার পাড়ায় একটা বাড়িতে ডাকাতি হচ্ছে, সবাই ঘুমাচ্ছে, একজন খালি পেশাব করতে উঠেছে। সে দেখলে আল্লাহ, এর ঘরে তো সব ডাকাত ঢুকেছে। সে চুপচাপ বসে দেখলো কিভাবে ডাকাতি হয়, সব লুটে পুটে পালিয়ে গেল। পরবর্তীতে পুলিশের গাড়ি এলো, এই গোটা পাড়ার লোক জেগে গেছে, তোমরা কে দেখেছো? সে বললে, স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি কেলানি দিবে? তাকে মারবে না? মারবে না। একে নিয়েছ, বেরিয়ে যাবে মালকে নিয়েছে। তো তুমি যদি বলো আমি মজা দেখতে গেছিলাম, তো তোমাকে বেশি কেলানি দিবে। কষ্ট এক জায়গায়। আপনাদের মনে হবে যে আমি অমুসলিমদের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করছি, তাহলে আমার বয়ান শুনোনি। আমার জলসায় আছে, কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে খারাপ বলো না।
নিজেরটাকে ছেড়ে দিও না। যারা বলছে ধর্ম যার যার উৎসব সভা, দারুণ কথা, ভালো কথা। আমার একটা গ্রামের ছেলে শিক্ষিত আমাকে বলছে, হুজুর এরকম কথা তোমরা কোনোদিন বলতে পেরেছো? আমি কি বলতে কিনি, ধর্ম যার যার উৎসব সভা, কত বড় সম্প্রীতির কথা। মানে ঠিক বলেছিস, খুব লাভ হলো। কোরবানির সময় ওদিকে ডাকবো, গরুর ঠ্যাংটা ধরবি আর। কথাটা বুঝতে পারেননি? তখন বলছে কারুর ধর্মে আঘাত আনা হবে। শুনে লাও এরপরে, কোরআনে আছে লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাম, তোমরা দুটো নৌকাতে পা দিও না। আমার মায়ের, আমার ভাইয়েরা, বোনেরা শোনো, আমার আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ছাড়া অপরের কাছে মাথা টেকা, আল্লাহ ছাড়া অপরের কাছে ভালো মন্দ চাওয়া, যদি সেখানে সমর্থনও করেন, সেই জায়গায় যদি আপনি সমর্থন করেন তো আপনি পাপী। আমার কাছে শুনেলেন, আপনার ভাই বন্ধু আছে, অবশ্যই ভাই তোমরা পুজো করো, তোমাদের ঠাকুর খুব ভালো, তোমাদের অমুক ভালো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এই বর্তমানের নবাবহাট থেকে শুরু করে আপ টু নীলপুর পর্যন্ত বহু মুসলমান যুবক তাদের কমিটিতে থাকে, ঠাকুর ভাষা নিতে থাকে, এরা জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা পাবে না। আমাকে কে কি বলবে বলুন, আমাকে আপনি বিদ্বেষী বলতে পারেন, কিন্তু আমার বয়ান শুনেননি। যদি বলেন সম্প্রীতি আপনি শিখান, আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহ থেকে আর নবীজির থেকে ভালো সম্প্রীতি পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদ্দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মন্দিরে ঘন্টা বাজবে, তোমার মণ্ডপে পুজো পাঠ হবে, আমার মসজিদে আজান হবে আর নামাজ হবে, এটারই নাম হচ্ছে সম্প্রীতি। কোরবানি এই জন্যে তাদেরকে ডাকতে পাবেন না, তাদের ধর্মে আঘাত আনা হবে। থানায় ডাকা হয় ইমাম দিকে, ডাকা হয় না বর্ধমান টাউনে? কেন ডাকা হয় স্যার? থানার বাবুরা বলে আপনারা যারা ইমাম সাহেব আছেন তাদেরকে বলবো আপনারা মেসেজ দেন, কোরবানি যেখানে করবে সেইখানটা ঢেকে করবে, মাংস নিয়ে গেলে একটু প্যাক করে নিয়ে যাবে, যেন কেউ কষ্ট। আমরা বলি ইসলাম কেউকে কষ্ট দিতে শেখায়নি, লুকিয়ে কোরবানি করো, অমুসলিম ভাইকে কষ্ট দিও না। শোনো, আমার জলসা শুনবে, আমি এটাও বলেছি, আল্লাহ নবীর হাদিস, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। শুধু তাই নয়, শোনো, কেউ যদি তোমার বাড়ির পাশে হিন্দু বাস করুক, আর দলিত হোক আর আদিবাসী হোক, সে যদি খেতে না পায় সব থেকে প্রথমে তাকে দান করো। সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তা বলে এটা নয় তার সরস্বতী পুজো হবে, আপনার বউ শাড়ি পরে গিয়ে প্রসাদ খাবে। আমি ইয়াসিন নিষেধ করে যাচ্ছি, হারাম হারাম হারাম। তোমার স্ত্রী জাহান্নামী 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 যদি ইস্তেগফার না করে, ভুলবশত করে থাকলে, আপনার মেয়ে কখনো সরস্বতীতে যেতে পাবে না, দুর্গায় যেতে পাবে না, কালীতে যেতে পাবে না। আমি রেসপেক্ট করি, কারুর ধর্মকে আমি গালি দিইনি, কিন্তু আমি যেটা বলে যাচ্ছি অনুভব করবেন। যারা বয়স্ক আছেন, হাজার হাজার মুসলমান যুবক তাদের বৌদিকে মোটরসাইকেলে করে নিয়ে গিয়ে মেলায় যাচ্ছে। আরে শুনেলেন, আমি একদিন বলেছি রমজান মাসে কোনো মানুষ যদি বিগ বাজারে যায় তার রোজাটা অর্ধেক নাকি কমে যাবে। কেন? আপনার আমার ঘরের মেয়েরা যে পোশাক পরে যায়, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে তারা নিজেদের পেট, পিঠ আর মাথার চুল বার করার কারণে। কাগজটাকে নোট করুন। বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে চুগলি করার কারণে, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে বেপরতাহির কারণে, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে নামাজও পড়ে সিরিয়ালও দেখে। আপনাকে প্রমাণ দেব। শুধু তাই নয়, আমাদের মায়েরা নামাজ পড়ছে অথচ সিরিয়াল দেখছে বসে। মা বিটি এক কাছে সিরিয়াল দেখছে, আমার জলসায় আছে, সিরিয়াল দেখলে ইবাদত নষ্ট হয়ে যাবে। বর্ধমান টাউনের কোনো এক পাড়ার, আমি নাম জিজ্ঞেস করি না, একজন ভদ্র মহিলা নষ্ট হবে সিরিয়াল দেখলে। আমি তাকে দলিল দিয়েছি, আজকে আপনাদেরকে শুনিয়ে যাই। যে মায়েরা বোনেরা যারা নামাজ বলে দিই, সম্পর্কটা ব্যভিচার নয়, চোখের জিনা, কানের জিনা, হাতের জিনা। শুনেলেন যতগুলো পাপ আছে, আমি একটা জলসায় বলেছি, আমার মাদ্রাসায় একজন আছে, আমি যখন বাচ্চা ছিলাম পুরসায়, তখন আমাকে কোলে করে মানুষ করেছে আমাদের রফিক ভাই, দুটো চোখে হাফেজ সাহেবের মতো অন্ধ, 15 পারা হিপস করেছে এইদিক ওদিক থেকে। শুনেলেন
হাফেজ সাহেব আমার পাশে শুনছে, এটা হাফেজ সাহেবের জন্য বহুত বড় কথা। আমরা সমাজে যতগুলো নারী পুরুষ চোখে দেখতে পাই, আমি আপনি সে তিনি সকলে, আমাদের 100টা পাপের মধ্যে 90টা পাপের জন্য দায়ী হচ্ছে আমাদের চোখ। বেশিরভাগ পাপ চোখের দ্বারা হয়। আল্লাহ তাআলা এই 90টা চোখের পাপ থেকে আমাদের হাফেজ সাহেবকে আল্লাহ হেফাজত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 90টা শুনেলেন। এই পাপগুলো আপনি চোখের দ্বারা যখন সিরিয়াল দেখবেন, আমরা মনে করি শুধু মেয়েদিকে দেখে ছেলেরাই উদ্বুদ্ধ হয়, মেয়েদের শরীর দেখে ছেলেদের মনেতেই ব্যভিচার জাগে না। যদি কোনো মেয়ে বলে থাকে, সে মিথ্যা কথা বলবে যে আমার মনে কিছু জাগে না। একটা পুরুষের জান দেখলে, একটা পুরুষের পা দেখলে, একটা পুরুষের শরীর দেখলে একটা মেয়েরও মনেতে ব্যভিচার জাগে। যখন সে একটা সুন্দর আর্টিস্টকে দেখবে আর মনে মনে ভাববে এই স্বামীটা যদি আমার হতো, নফসের জিনা হয়ে গেল, চোখের জিনা হলো। বুঝতে পেরেছেন না পারেননি? একটা ছেলে যখন সিরিয়াল দেখবে আর তার মনে মনে হবে, শুনেলেন, একটা নোংরা মেয়েকে দেখে ছেলেরা কি করে, কি বলে? আপনাকে বলে দিই সমাজ কিভাবে পাল্টাইছে। একটা মেয়ে যদি বোরকা পরে যায় পর্দা করে, তার দিকে কিন্তু কেউ তাকায় না। হ্যাঁ সারা মেয়েটা বোরকা করে আসবে। আর যদি সব প্যাট বেরিয়ে থাকে, পিঠ বেরিয়ে থাকে, বুক বেরিয়ে থাকে, খালি বন্ধুকে বলে দেখবে মালটা কেমন। ঠিক বলছি না ভুল বলছি? খালি তাকিয়ে দেয়। এটা শয়তানের ওয়াসওয়াসা। চোখের জিনা, অন্তরের জিনা, হাতের জিনা, কানের জিনা, শারীরিক সম্পর্কটাও জিনা। আমার আল্লাহ কোরআনে জিনা সম্পর্কে বড় পাপের কথা বলেছেন, বড় আযাবের কথা বলেছেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আমি মায়ের দিকে অনুরোধ করব, এই ধরনের পাপ থেকে নিজের দিকে হেফাজত করুন। বেঈমান কাফেররা চাই আমাদের মুক্তিরা, আমাদের মৌলবীরা যখন ফতোয়া দিয়েছিল টিভি দেখা জায়েজ নেই, তখন হাজার হাজার মুসলমান মুমিন আমাদের বাপদাদরা টিভি কিনেনি, বাড়িতে টিভি ঢুকায়নি। বেঈমান কাফেররা বললে এমন একটা অস্ত্র নিয়ে এসো যেন প্রত্যেকটা মুসলমানের, পৃথিবীর মানুষের পকেটে পকেটে টিভি থাকে। এটা টিভির থেকেও ডেঞ্জার, ঠিক কি না? কথা বলে না? টিভির থেকেও ডেঞ্জার। আমি কালকে জলসায় বলেছি, আমাদের রাজ্য সরকার স্কুলের যুবকদিকে দিয়েছে, ছেলে মেয়েদিকে 10,000 করে তোমরা মোবাইল কিনবে, ট্যাব কিনবে। মানে তোমরা ব্যভিচারের রাস্তার জন্য একটা পয়সা দিচ্ছি, তোমরা ব্যভিচারকে বাড়িয়ে দাও। তার কয়েকটা প্রুফ দিই। গত 3 দিন আগে আমি মাদ্রাসায় ছিলাম, শুনেলেন প্রুফগুলো। একটা ছেলে ফোন করেছে অন্য রাজ্য থেকে, কিন্তু আমাদেরই রাজ্যের ছেলে কাজ করে। হুজুর একটা কথা ছিল, কি বলে, আমি গোসল করে বের হয় আর আমার একটু বীর্য বেরিয়ে যায়। আমি বললাম তুমি হস্তমগ্ন করো। সে সঙ্গে সঙ্গে বলল, হুজুর কি করে জানলেন? আপনি কি করে বুঝলেন? আমরা তোর রোগ বলছে, খেপাতিকারী আমি করি, সত্যিকারী আমার দ্বারা হয়। আমরা এই পাপটার জন্য দায়ী হচ্ছে তোর কাছে যে মোবাইলটা আছে, ওই মোবাইল, ওটাকে দূরে সরা। সে বলছে হুজুর আমি নামাজও পড়ি। আমরা নামাজ পড়লে তোর একটাও নামাজ কবুল হবে না, যেহেতু তুই পাপেতে লিপ্ত আছিস। আর তোকে যে লিপ্ত করেছে সেটার নাম হচ্ছে মোবাইল। আজকে আপনাকে প্রমাণ দেব, বিবাহের আগে আমাদের সমাজের 100টার মধ্যে 90টা ছেলে মেয়ে বিয়ের আগে তাদের যৌবনকে নষ্ট করে দিচ্ছে। এই মোবাইলের দ্বারা তাদের যৌবন নষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্য বড় কষ্ট লাগে। আজকে সমাজে পরকীয়া বেড়ে যাওয়ার কারণ ওই একটাই, সেটা হচ্ছে মোবাইল। আজকে সমাজের লোক হারাম হালাল বুঝে না। আমি প্রমাণ দিয়ে যাচ্ছি আপনাকে, বর্তমান টাউনে খুঁজবেন, বড় কষ্ট লাগে। আপনি এলাকায় খুঁজেন, জেলায় খুঁজেন, আপনি পাবেন। কষ্টটা কোথায় জানেন? এই মৌলবীদিকে শোনাই না, মৌলবীদের টাচে না আসার কারণে, উলামাদের পাশে না বসার কারণে সমাজের লোক কতগুলো হারাম কাজকে হালাল বলে নিয়ে চালিয়ে দিচ্ছে জানেন? তার একটা প্রুফ দেই। এখন দেখবেন কিছু ছেলে আছে, কিছু লোক আছে, লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে, ঠিক কিনা? লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে। সে এসে জিজ্ঞেসই করলো না, শোনো, তার যদি প্রথম স্বামী তালাক না দেয়, প্রথম স্বামী যদি তাকে তালাক না দেয়, তার সঙ্গে জিনা করা হবে, জিনা ব্যভিচার। সেই মেয়েটাও ব্যভিচারী আর তুমিও হচ্ছ হারামখোর, ব্যভিচার করছো। শুধু এটা নয়, আমাকে এমন এক জায়গা থেকে, কোন জেলা বলবো না, একটা মেয়ে ফোন করেছে, কাঁদছে ফোনেতে, হুজুর আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, আপনার বায়ান শুনলাম, খুব কষ্ট লাগছে। কি হয়েছে?
বলে হুজুর আমি আমার বুনাইয়ের সঙ্গে 25 বছর ঘর করছি, বিয়ে করিনি। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুসলমান কি বুঝলেন? আমাদের দেশের ছেলেরা কি বলে জানেন? আবে সালি মানে আদি ঘরবালি, বলে না? বলে না? যে বলবে তাকে জুতো করে মারবেন। আমি বলে যাচ্ছি তারা জুতো খাবার যোগ্য। সালি হচ্ছে ডেঞ্জার জিনিস, একদম খাতারনাক ডেঞ্জার, এমনি ডেঞ্জার লয়। মানে এতটা ডেঞ্জার যে যেমন চিঙ্গারি হয়, হাত দিলে চিঙ্গারি লেগে যেতে পারে। সেই চিঙ্গারিটা শুনেলেন কোনো ছেলে যদি তার সালির সঙ্গে শারীরিক সম্পর্ক করে তার স্ত্রী হারাম হয়ে যাবে তার জন্য। একসঙ্গে দুটো বোনকে ইসলাম স্বীকৃতি দেয়নি রাখা, বড় কষ্ট লাগে। অনেক মুসলমান দু বোনকেই রেখেছে, দুজনার সঙ্গে জিনা করছে, হারাম করে রাওলা। সমাজ তাদেরকে মেনে নিয়েছে, অ্যাকসেপ্ট করেছে। তাদেরকে আগে বঞ্চিত করো। নূপুর শর্মার থেকে বড় বড় হারামখোর মুসলমান সমাজে ঢুকে আছে। নূপুর শর্মা তো একটা কুকুর, তার জন্য ইয়াসিনের মতো ভ্যাকসিন থাকলেই যথেষ্ট। কিন্তু তুমি আমার ঘরে জন্ম নিয়ে এমন একটা হারামখোর, তোমার ভ্যাকসিন আমার কাছে নাই। কেন? তোমাকে সমাজ অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাকে সমাজ থেকে বঞ্চিত করা দরকার। কোন ছেলে যদি লোকের বউকে নিয়ে পালিয়ে আসে আর যদি হালাল তরিকা না হয়, তাকে সমাজ থেকে বঞ্চিত করুন, তাকে পাড়া থেকে বঞ্চিত করুন, তাকে হারাম সমস্ত কাজ থেকে, তাকে কবরস্থান পর্যন্ত বঞ্চিত করে দেন। সে সারা জীবন জিনা করবে আর তাকে আপনারা অ্যাকসেপ্ট করবেন? তার ঘরে ইমাম পালা খাবে? শুনেলেন? যারা এই ধরনের পাপে লিপ্ত তাকে এমন বঞ্চিত করুন। তার ঘরে যদি ইমামকে পালা খাওয়ান সেই ব্যভিচারীর ঘরে, আর ওই ব্যভিচারী মেয়ের হাতে যদি পালা খাওয়ান, ওই ইমামের দোয়া কবুল হবে না, হবে না, হবে না। আমি বলে যাচ্ছি। আজকে আমাদেরকে হারাম খাওয়াচ্ছেন জানেন? আমার মাদ্রাসায় বসে আছি, সকালবেলায় এসে বলছে হুজুর ফদ্দ করে দেন, বিরিয়ানি খাওয়াবো ছেলেদিকে। আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি মাস্টারকে বললাম দেন, ফদ্দ করে দেন। আমি বললাম বাবা কি খুশিতে খাওয়াচ্ছ? বলছে হুজুর কেউ কি বলেন না লটারিতে 2 লাখ পড়েছে? আমি বললাম তো বা তো হ্যাঁ, লটারির টাকা আমাদিকে। বড় কষ্ট লাগে। তাইলে আর আমাদের দোয়া কবুল হবে? বড় কষ্ট লাগে। আমাদিকে হারাম খাওয়াচ্ছেন, ব্যভিচারীর হাতে আমাদিকে খেতে হচ্ছে। গ্রামের কমিটিকে, মসজিদ কমিটিকে বিচার করতে হবে। এই যখন ব্যভিচারী অবস্থায় আছে, সমাজ আর সরকারের আইন কি বলছে জানি না, সে যদি সমাজের চোখে আর ইসলামের চোখে যদি হারাম সম্পর্ক থাকে, ইসলাম তাকে অ্যাকসেপ্ট করে না। আমার নামে কেস করুন, কোর্টেতে মামলা করুন। কেউ যদি পাপের বেটা থাকেন আর সে যদি জিনা করছেন, আমি মামলা লড়বো আর তোমাকে আল্লাহর দরবারে ফেলিয়ে দেবো মামলায়। তুমি মরণের পরে কবরের ঠাঁই পাবে না। মরণের পরে কিয়ামতের দিনে তুমি জাহান্নাম ছাড়া কোনো ঠিকানা পাবে না। আজকে কেন এই কাজগুলো হচ্ছে? আমরা দিনের সঙ্গে জুড়ে নেই বলে। সবাই দিনের সঙ্গে জুড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই হাত তুলে বলুন তো ইমানদার মুমিন কে কে হবেন? হাত তুলেন সবাই, জোরে বলুন ইনশাআল্লাহ। হলো না? আরো জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিনদের আখলাক গুলো বলে দেবো, সবাই আমল করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন কাদ আফলাহাল মুমিনুন। হে আমার নবী, প্রকৃত মুমিন কারা? 1 নম্বর আখলাক বর্ণনা করলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। হে আমার বিশ্ব নবী, প্রথমেই 1 নম্বর যারা মুমিন হবে, আমার প্রিয় বান্দা, আমার যারা মুমিন বান্দা হবে, তাদের 1 নম্বর চরিত্র হবে তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে। সকলে বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ কেউ ছাড়বেন না, এটা মুমিনদের 1 নম্বর। আর নামাজটা হবে খুশু খুজুর সঙ্গে। আমাদেরকে অনেক মেয়েরা বলে, অনেক যুবকরা বলে হুজুর নামাজ পড়ছি কিন্তু নামাজে মনোযোগ থাকে না। ঠিক কি না? আমাদের দেশের লোক কেন আমি পাইকারি নামাজ বলি জানেন? মসজিদে ঢুকে কখন বিসমিল্লাহ, মসজিদে ঢুকে কখন শুনেলেন? ঠিক তাকবীর দিচ্ছে তখন মসজিদে ঢুকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে ছুটে গিয়ে উজু করে গিয়ে আল্লাহু আকবার। আর মনে পড়ছে না ক্যাশ বাস্কতে চাবি লাগাইছি না লাগাই। নামাজটা কত সুন্দর হবে, খালি মনে মনে ভাবছে শালা কেউ চুরি করে নিবে না তো, কেউ লিখবে না তো, নামাজটা তো ওই রকমই হবে। এটার নাম পাইকারি নামাজ না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা হাজত সেরে মসজিদে যাও। আল্লাহর ঘরে প্রবেশ করলে হাজত সেরে। শুনেলেন কখন ঢুকবেন? আমাদের সমাজের লোক বলে হুজুর
কখন ঢুকবো। যারা হাজি সাহেব কে কে আছেন হাত তুলেন তো ইনশাল্লাহ। এখানে এ হাজি সাহেব কে কে আছেন? কেউ নেই হাজি সাহেব? আপনি আছেন? কে আছে হাজি সাহেব? কে আছে? খাগড়াগড়ে কেষ্টপুরে তো হাজি থাকা দরকার গো, নেই? ঠিক আছে, সকালবেলায় হাজি সাহেব যেনারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন। আমার ভাই, মক্কা মদিনায় যখন আজান হয় দোকানীদের দোকান খোলা পড়ে থাকে, তারা প্রবেশ করে মসজিদে। আপনাকে কিন্তু আপনার দেশে আপনি দোকান খুলে রেখে যাবেন না, দোকান বন্ধ করবেন। কেউ যদি বলে হুজুর যখন বলেছে দোকান খোলা থাক, মসজিদে যা, তারপরে ঘুরে এসে আমাকে গাল দিবেন, দেখবেন একটা চানাচুর উপরে নাই, নিয়ে পালিয়ে গেছে। কেন আমাদের দেশে তো অনেক পরেশগার আছে, অনেকজন আবার জুতো চুরি করার লেগে জুম্মার দিনে যায়। মসজিদে বেরোবার সময় কি বলেন, উত্তক করেই ঢুকেছে আর পেছনে কাতারে বসেছে, সালাম ফিরি যখন বেরিয়ে যাচ্ছে নতুন মালগুলো গতাইছে। আর যদি ধরা পড়ে যায় বলে ভাই আমি বুঝতে পারি নাই তো, পা গতি গেল। হ্যাঁ, তুই যে পুরনো পড়েছিস নতুনটা কি করে ঢুকলো বে? বড় কষ্ট লাগে না? আমার বাবাজির, আমার ভাইরা শোনো, কোরআন কি বলছে, কখন ঢুকবে তুমি মসজিদে? সবাই আমল করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, নামাজের জন্য ডাক দেওয়া হয়, বেচা কিনা বন্ধ করে দাও। যখনই আজান হবে বেচা কিনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য খেতে বাড়ি বন্ধ করো, আর তোমরা চলে এসো কল্যাণের দিকে, মসজিদে প্রবেশ করো। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, অনেকজন মনে মনে ভাববেন আমি আজান হবে মসজিদে ঢুকে যাব, কতক্ষণ মসজিদে থাকবো? কেউ যদি বলে 24 ঘন্টা মসজিদে থাকতে হবে, 24 ঘন্টা মসজিদকে আবাদ রাখতে হবে, তারা শুনে নাও আমার নবীজির আদর্শ পড়েনি, তারা কোরআন পড়েনি, কোরআনের জীবন আদর্শ তারা জানে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, তোমাদের যখন নামাজ হয়ে যাবে আবার তোমরা হালাল রুজির সন্ধানে দুনিয়াতে ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ হয়ে যাবে আবার বেরিয়ে পড়ো হালাল রুজির সন্ধানে, আবার যখন আজান হবে আবার মসজিদে প্রবেশ করো তোমরা। আমার ভাইয়েরা, নামাজ সবাই কম্পালসারি পড়বেন। শুধু তাই নয়, শুনে নেন, আল্লাহ প্রথম শর্ত রাখলেন যে তারা যেন খুজুর সঙ্গে নামাজ পড়ে। আমাদের দেশে যে তারাবিগুলো হয়, 100টার মধ্যে 90টা তারাবি আল্লাহর কাছে কবুল হয় না। হাই স্পিরিট তারাবি। হাফেজ সাহেব যদি একটু আসতে পড়ে, বলে হাফেজ সাহেবের স্পিরিট নাই বে, হাই স্পিরিট হাফে জানতে পারলি না, 1 ঘন্টায় শেষ, 40 মিনিটে শেষ এক পারা। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ মালিক ফেরেশতারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায়, তোমরা তো দূরের কথা। আর এই তারাবি আমাদের দেশে হয়, কিন্তু কোরআন বলছে আল্লাযীনা হুম ফি, কোরআন বলছে ওয়ালাত্তিলিল কুরআনা তারতিলা। অপর জায়গায় বলেছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তোমরা নামাজ পড়লে ধীর স্থিরতার সঙ্গে নামাজ পড়ো। হাফেজ সাহেব রুকু করে আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা। তখন অনেক মুক্তাদির একবারও হয় না, সুবহান সুবহান করতে করতে মাল উঠে পড়েছে। ঠিক বলছি না ভুল বলছি? নামাজ গেল। ওই জন্য হাফেজ সাহেবকে শর্ত রেখে দেন, ভাই ধীর স্থিরভাবে পড়াবেন, সবাই ধীর স্থিরভাবে নামাজ পড়বো। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজে দাঁড়াবেন, যদি বলেন মনোযোগ কিভাবে আনবো, আমার নবী বিশ্ব নবী বলেছেন ফাইন্নাহু ইয়ারাক, তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। তোমরা মনে মনে ভাবো আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। ফাইন্নাহু ইয়ারাক, তবে তোমাদের নামাজের মধ্যে মনোযোগ আসবে। তারপরেরটা বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। তোমরা গুনাহ থেকে নিজেদিকে বঞ্চিত রাখো। আমার ভাই, নিজেদিকে পাপ থেকে বঞ্চিত রাখেন। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং তারা যথাযথভাবে যাকাত প্রদান করে। যাকাত আল্লাহ দিয়েছে মাল,
লাখে 2,500 টাকা যাকাত এতিম আর মিসকিনের জন্য বার করে দাও। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং তারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন।